দর্শক আসসালামু আলাইকুম। তারেক রহমানের সেই 4 মামলা বাতিলই থাকবে বলেছে আপিল বিভাগ। এটি নিয়ে দৈনিক ইত্তেফাক একটি নিউজ প্রকাশিত করেছে, যেই নিউজটি আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শুরু করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার 5 জানুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আইনজীবীদের দেওয়া তথ্য অনুসারে চাঁদাবাজিদের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2টি থানায় করা 4টি মামলায় কার্যক্রম বাতিল ঘোষণা করে গত 23 অক্টোবর হাইকোর্ট রায় দেন। 2007 সালের গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানায় 1টি মামলা সহ ওই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বরে পৃথক লিভ টু আপিল করে। পৃথক লিভ টু আপিল গত 9 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। আদালতে লিভ টু আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। লিভ টু আপিলগুলো 4 জানুয়ারির জন্য কার্যতালিকা রাখা হয়। তারা আরও জানান, রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাবউদ্দিন 2007 সালের 27 মার্চ তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের কর্মকর্তা সৈয়দ আবু শাহেদের সোহেল চাঁদাবাজির অভিযোগে একই বছরে 4 মে গুলশান থানায় একটি মামলা করেন। তারেক রহমান ও তার একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন অপুকে আসামি করে ঠিকাদার আমিন আহমেদ ভূঁইয়া চাঁদাবাজির অভিযোগ এনে দ্রুত বিচারের আইনে গুলশান থানায় 2007 সালের 8 মার্চ একটি মামলা করেন। ঠিকাদার মীর জহির হোসেন ধানমন্ডি থানায় 2007 সালের 1 এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অপর মামলাটি করেন। এই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে 2007 ও 2008 সালের হাইকোর্ট পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের রুলস আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট চূড়ান্ত ঘোষণা করে গত 23 অক্টোবর রায় দেন হাইকোর্ট। তো দর্শক, তারেক রহমানের 4 মামলা বাতিল থাকবে, এই নিয়ে ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ। তো এই নিউজ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।